কালকের একটুখানি এই ডিমের ছবিগুলো ছেড়ে দিয়েছিলুম। সে বলতেছে আমার দুটো দাও, ও বলতেছে আমার দুটো দাও। আরে ডিমের পোচ করে খাবো, কেউ বলতে ডিম ভাজা করে খাবো, তাহলে আমি কি খাবো বল দেখিনি। যাকগে যাক, ঠাকমার হাঁড়ি থেকে দুটো চারটে ডিম নিয়ে নিয়েছি, নিয়ে সেদ্ধ করে নিয়েছি, আবার দুটো আলুও কেটে নিয়েছি। এইদিকে গ্যাসের উপরটা কড়াই বসে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আর এইদিকে আবার চালও ভিজে রেখেছিলাম, সেটা আর দেখাতে ভুলে গেছি। আর কতটা কি চাল নেবে আমি দেখে দিচ্ছি। এখানে আমি 4 জনের মতন করেছি, তো এখানে আমি এই একটা কাপের মধ্যে 1 কাপ চাল নিয়েছিলাম। আর এবার জল দিতে হবে ওই 1 কাপের একটু কম। চালটা আধ ঘন্টা ভিজে রাখলে বেশ ভাতগুলো বড় বড় হয়। এইদিকে ডিম আর আলু ভালো করে ভেজে নিলাম। আলুটা একটু বেশি লাল করে ভেজে নিচ্ছি, ডিমটা আর অত বেশি ভালো করে ভাজতে হবে না। একটুখানি গায়ে একটু দাগ হলেই হবে। একটু গোটা গরম মশলা, জয়িত্রী আর দুটো তেজপাতা ভালো করে ফোড়নটা দিয়ে দিলাম। যখন গন্ধ বেরিয়ে যাবে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। এই পেঁয়াজটা একটুখানি মিহি করে কেটে নিলে ভালো হয়, তো সে আরও সময় পাইনি, এরমভাবে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আর ভাজা করে নিয়েছি, বেশি লাল করে ভাজার দরকার নেই। এ বাবা, নুনটা আগে দিয়ে ফেলেছি, আদা রসুন দেওয়ার পরে নুনটা দিলে ভালো হয়, বড্ড ছিটকাচ্ছে। যাকগে যাক, ও ছিটকাকা যাই হোক, খুন্তিতে নেড়ে দিলে ও আবার চড়বড়াটা বন্ধ হয়ে যাবে। এখানটা আবার টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই দেওয়ার পরে কিন্তু একটু গ্যাসটাকে কম করে নিতে হবে, নাহলে আবার দই আবার কেটে নাকি ওপারে চলে যাবে। ও ঠিক আছে, তারপরে ভালো মতো কষানো হয়ে গেলি এবার ধনেপাতা কটা কুইচে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা, জলটা অবশ্যই ঝরাতে হবে, নাহলে আবার বেশি জল থাকলে আবার মাপ বুঝতে পারবে না। চালটা যখন ভাজা ভাজা চচ্চর করে আওয়াজ হবে, তারপরে এই জলটা দিয়ে দিতে হবে। গরম জল অবশ্যই কিন্তু দিতে হবে। কাপ মেপে যেরকম চাল দিয়েছিলাম, জল মেপে এরকম জলও দিতে হবে। জলটা গরম করে নেওয়ার পর ঢাকা দিয়ে নিয়েছিলাম। এই দেখ, ঢাকা দিয়ে নিয়েছি, আলু দেওয়া হয়নি বলবি তো। আর ঢাকা খুলে আলুগুলো দিয়ে নিয়েছি, কারণ আলুটা কাঁচা, নাহলে সেদ্ধ হবে না। পরে আবার বলবে কি রান্না করেছে, দেখ দেখিনি আলু সেদ্ধ হয়নি। এদিকে জলও শুইকে গেছে, এবার ডিমগুলোও দিয়ে দিতে হবে। 1 চামচের মতন কেওড়া জল দিচ্ছে, ওই গন্ধটা ভালো আসবে, লোক বলবে বিরিয়ানি বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি তো করতেছি না। ঢাকা খুলে 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ওই প্রথমে যেরকম দেখালাম না চালের পাশে কতটা ঘি, তাই ঘিটা লুইকে নিয়ে 1 চামচ দিয়ে দিলুম, কাঁচা লঙ্কা দিয়ে দিলুম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে এবার নামিয়ে নিয়েছি। গরম গরম সেই লেগেছিল, একবার বায়না দেই আর আমাকে জানাও।